এই জুস। আমি কিন্তু এখন পুরোপুরি ফিট দাদা। তুমি এখন নিশ্চিন্তে কাজে যেতে পারো। বেরোতে তো হবেই আমায় একবার। আচ্ছা শোনো, তুমি কিন্তু শুয়ে থাকো। আরে এটাকে খেতে দাও। ঠিক আছে, খাও। এই নলিনী, এই মেজারিং টেপটা দাও তো। মেজারিং টেপ? আরে দাও না। দূর দাও। কি করবে এটা নিয়ে? তোমার মা বলবে। কি হয়েছে রুদ্র? কি করছো তুমি? রুদ্র, হবে বলে তো মনে হচ্ছে না। না, হবে না। এখানে ক্যাবিনেট বক্স করা যাবে না, দেয়াল ভাঙতে ওয়্যারিং করাতে হবে, কিছুতেই হবে না। এখানে টিভি লাগানো যাবে না। কি করি তাহলে? কি করি? টেবিলে থাকবে টিভি। কি? না 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 না, একদম না, একদম না। কেন কেন কেন? আরে আমাদের লেখাপড়ার জায়গা চলে যাবে রুদ্র। না, না, থাকুক তো, আমাদের টিভি দরকার না। তার মানে বিয়ে করা হয়ে গেছে। রুদ্র, আইডিয়া! এই শোনো, এদিকে এদিকে। আচ্ছা শোনো, যদি আমরা টিভিটা এক্সচেঞ্জ করে একটা ল্যাপটপ নিই, ল্যাপটপ তো আমাদের দুজনেরই কাজে লাগবে। ভালো আইডিয়া। ভালো না? দারুণ। আচ্ছা শোনো, কি? তুমি কি সত্যি সত্যি টিভি রাখার কথা ভাবছিলে? সেদিনকে রেগে গিয়েছিলাম একটু, তারপরে ভেবে দেখলাম জানো, এই ছোট্ট টিভি রাখার ব্যাপারটা নিয়ে না ঝামেলা করলেই নয়, আমার বউটাকে নাড়াগালি নয়, দূরে না সরালেই নয়, তার চেয়ে বরং এই বউটার অত্যাচার একটু সহ্য করি। কি অত্যাচার? রুদ্র, অসুস্থ স্বামীর উপর এভাবে অত্যাচার? বেশ করেছি। তুমি এখন থাকো একা একা, আমি তো বেরোচ্ছি বাবা। উফ, বাই। শোনো, তুমি কিন্তু আজকে বেরিও না, আমি তাড়াতাড়ি চলে আসবো। তুমি রেস্ট নিও। That's like a perfect wife. টাটা। টাটা। এই সাবধানে যেও। আর শোনো শোনো, সারাদিন আমার কথা মনে করবে। এই আমার কথা কিন্তু একবার ভুলবে না। বাই রুদ্র। টাটা। ও ময়ূরা, কি তুমি? তোমার ননদের হাজবেন্ড এখন কেমন আছেন? ভালো। ময়ূরা, কি তোমাকে খুব টায়ার্ড দেখাচ্ছে? অ্যাকচুয়ালি কি জানো, একটা রাত যদি জাগো তার রেশ বেশ কিছুদিন ধরে রয়ে যায়। ডু ওয়ান থিং, তুমি আজকের মতো লিভ নাও, সামনে শো আছে, তোমাকে ফ্রেশ দেখাতে হবে। একটা দিনের জন্য মিলি একা পড়াশুনো করে নিতে পারবে। শোনো, তুমি কি আমাকে কিছু বলতে চাও? মিসেস সেন, আমি না দেখে কন্ট্রাক্টটা সাইন করে খুব ভুল করেছি। আচ্ছা, এর থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই মিস্টার সেন? বলুন না, কোনো উপায় নেই? ও বুঝেছি, কিন্তু মিস্টার সেন, আর 3 মাসের মধ্যে তো আমি পুরোপুরি ফ্রি হয়ে যাব। কি মিস্টার সেন, তাই তো? পুরোপুরি কন্ট্রাক্ট ছাড়া
তখন তো তখন তো আমি আর বাধ্য থাকবো না আপনার কথা মতো কাজ করার। বলো না মিস্টার সেন, তাই তো? কেন কেন এই কথা জিজ্ঞেস করছো? তোমার কাজটা করতে ভালো লাগছে না? তোমার এই যে ইন্ডিভিজুয়ালিজম তৈরি হয়েছে সেটা তোমার ভালো লাগছে না? না, ভালো লাগছে না মিস্টার সেন, আমার ভালো লাগছে না। আমি আর এই নাচের জগতে থাকতে চাই না। আমি অন্য কিছু করতে চাই, অন্য কিছু। কম্প্রোমাইজ। তুমি কম্প্রোমাইজ করতে চাইছো, গ্রেট। কিন্তু কেন? Why? সবাই এই জায়গাটা এসে পৌঁছতে পারে না যে এই জায়গাটা তুমি খেটে অর্জন করেছো, কিন্তু কেন? Why? তোমাকে কে বাধা দিচ্ছে বলো, আমায় বলো। তোমার তোমার বাড়ির লোক, তোমার হাজবেন্ড, তোমার শ্বশুর বাড়ি? না তো, কেউ কোনো আপত্তি করেনি মিস্টার সেন, বরঞ্চ সবাই খুব খুশি। সবাই আমায় সাহায্য করছেন। এমনকি আমি যে বিবাহিত এই কথাটা আমি বাইরে বলতে পারছি না, তাই নিয়েও কেউ কিচ্ছু মনে করেনি। তাহলে হোয়াট? Why? কেন করছো এরকম? জানি না, জানি না মিস্টার সেন, আমি কিচ্ছু জানি না। আমার আমার শুধু খুব ভয় করছে। আমার কাছে এই সোকল্ড স্টারডামে থেকে আমার বিবাহিত জীবন অনেক ইম্পর্টেন্ট, অনেক বেশি মূল্যবান। আমি ওর সাথে কোথাও বেরোতে পারি না, বেরোলে ওর পরিচয় দিতে পারি না, একসঙ্গে এক গাড়িতে বসলে ওর পাশাপাশি বসতে পারি না। আমি আর এগুলো মেনে নিতে পারছি না মিস্টার সেন। ও দিনের পর দিন কষ্ট পাচ্ছে সব জেনে শুনে। আর কত চুপ করে থাকবো? আর কতদিন মিস্টার সেন, কতদিন? বলুন আমাকে, আর কতদিন বলুন? রুদ্রর ওপর তোমার রাগ, তাহলে অপর্ণার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করলে কেন? দ্যাট ওয়াজ রিয়েলি রুড, নীলিমা। অপর্ণা কি ভাবলে বলো তো? কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। নলিনী এখন একা একা কি দিয়ে কি করছে কে জানে। তাছাড়া নলিনীকে নিয়ে আমার চেয়ে বেশি কনসার্ন অপর্ণা হতে পারে কি? নীলিমা, সমরেশকে বিয়ে করার পর অপর্ণা কিন্তু এই বাড়ির একজন সদস্য। অপর্ণাকে হার্ট করা মানে কিন্তু সমরেশকেও আঘাত করা। সমরেশ আমাকে খুব ভালো করে চেনে, ও কখনো ভুল বুঝবে না। এখন রুদ্রকে যতক্ষণ না আমি সামনাসামনি দেখছি ততক্ষণ কোনো ডিসিশন নিতে পারছি না। তাছাড়া একজন ভালো ডাক্তার পেতে গেলে তো তাকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে নাকি? হ্যাঁ, কিন্তু তার জন্য তো নলিনীর সঙ্গে আগে কথা বলে ডিসিশন নেওয়া দরকার। নলিনীটাও তো রুদ্র সব কথা শুনে চলে। কি দেখে যে বিয়ে করেছিল ওই ছেলেটাকেও কে জানে। সাত করে নিজের লাইফটাকে একেবারে মেজারেবল করে ফেলেছে। আশ্চর্য। না না, আমার আদৌ তা মনে হয় না নীলিমা। ওদের দুজনকে দেখলে মনে হয় ওরা খুব সুখী, খুব। তবে হ্যাঁ, আমরা যদি বেশি ইন্টারফেয়ার করি ওদের লাইফে, ওদের লাইফটা কিন্তু মিজারেবল হয়ে যেতে পারে। বি কেয়ারফুল নীলিম। আমাকে সাবধান করার মানে? আমি কি অন্যায় করেছি কমলেশ? নীলিমা, এটা ন্যায় অন্যায়ের ব্যাপার নয়। ছেলে মেয়েদের ব্যাপারে তুমি অত্যন্ত পজিটিভ। দেখো নীলিমা, ওরা বড় হয়েছে, ওদের মতো করে ওদের ভালো থাকতে দাও। আর তাছাড়া বিপদ আপদে
আমরা তো সবসময় ওদের পাশেই আছি। দেখো, এতে তুমিও অনেক হালকা বোধ করবে।